রাতে তো আসলে আমরা সবসময় মাওয়াতে যাই, দিনে তো আর কেউ মনে হয় মাওয়াতে যায় না। তো এখন যেহেতু একা একাই সবখানে যাওয়া আসা করা হচ্ছে, অনেক দিন রাতে মাওয়া যাওয়া হয় না। তো আমি ভাবলাম যে স্টার্ট করি, যাই ঘুরে আসি। অনেক দিন, কালকে এত ঝড় বৃষ্টি ছিল, ঝড় বৃষ্টির মাঝখানে তখনই যেতে ইচ্ছা করছিল যে ঝড়ের মধ্যে যাই। তো কালকে তো আমরা আম খাওয়া দেখলাম, আম খাওয়া দাওয়া করে এত বৃষ্টি হলো, পরে মনে হলো যে এত বৃষ্টিতে মাওয়াতে বের হতে পারবো না। সো আজকে রওনা দিয়ে দিলাম মাওয়াতে। এই মুহূর্তে মাওয়াতে যারা যারা আছে সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে। আর একা একা মাওয়াতে কি খাওয়া যায়? ওরা কি এক পিস ইলিশ মাছ আমাকে খাওয়াবে, নাকি পুরো আস্ত ইলিশ মাছটাই আমাকে কিনতে হবে? এটার উত্তর আমি জানি না। আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন? রিয়াজ, তুমি এত ঝাঁকি দিয়ে গাড়িটা চালাচ্ছ কেন? আস্তে আস্তে গাড়ি চালাও, মানে ঝাঁকি ছাড়া চালাও আর কি, ঝাঁকির জায়গাটা আস্তে করে নাও। তো খালি আমি আর রিয়াজ আছি, রিয়াজ গাড়ি চালাইতেছে আর আমি পিছিয়ে বসে গান শুনতেছি। তো আমি ভাবলাম যে আমরা যদি মাওয়াতে যাই, তো আমাকে আর রিয়াজকে কি দুজনকে কি 2 পিস ইলিশ মাছ খাইতে দিবে, নাকি আমাদের পুরো ইলিশ মাছটা কিনতে হবে? তো এই কোয়েশ্চেনের উত্তর আমার আসলে জানা নাই। এখন আমরা আছি ফ্লাইওভার, এটা কোন জায়গা? খিলগাঁও। এটা হচ্ছে খিলগাঁও ফ্লাইওভারের নিচে নাকি? হ্যাঁ, আমরা খিলগাঁও ফ্লাইওভারের নিচে আছে এখন। আজকে আসার পথে এতটাই জ্যাম পাইলাম, তারপরে গাড়িতে ছিল না গ্যাস, না ছিল তেল, না ছিল কিছুই ছিল না। পরে নামার পরে তেলও নিলাম, গ্যাসও নিলাম, আর রাস্তায় মাই গড এমন পরিমাণ জ্যাম, ট্রাক একেবারে কি বলবো আর। তো ট্রাক একেবারে ইয়ে ছিল। সো এখন বাজে হচ্ছে রাত 12টা 33 মিনিট। এখনও দেখেন এই যে খিলগাঁও ফ্লাইওভারের নিচে এখানেও কত জ্যাম। সো গাড়িতে আমি একমাত্র প্যাসেঞ্জার, রিয়াজ গাড়ি চালায়, আমি একা একা মাওয়াতে যাচ্ছি। আই থিঙ্ক কেউ মনে হয় একা একা মাওয়াতে যায় না, বাইকে করে গেলেও পিছনে একটা পিলিয়ন নিয়ে মাওয়াতে যায়। সো আমি প্রবাবলি ফার্স্ট ব্যক্তি যে মনে হয় একা একা মাওয়াতে যাচ্ছি। যাই হোক, মাওয়া দেখতে ইচ্ছা করছে, এখন আর কি করার। দোকা আমি পাবো কোথায় বলেন? এই মুহূর্তে তো হঠাৎ করে কাউরে পাওয়া যাবে না যে ভাই আসো তুমি আমার সাথে মাওয়া যাবা কি যাবা না। তো আজকে আমি রওনা দিয়েছি বাসা থেকে 11টা 24 মিনিটে, এখন বাজে 12টা 34, মানে 1 ঘন্টা পার হয়েছে শুধু জ্যাম ঠেলতে ঠেলতে। সো দেখেন আমার সাথে কি করা হলো।